ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষণস্থায়ী নয় বরং চিরস্থায়ী উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং উন্নত এবং আন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়। ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের পট পরিবর্তনের পরও দুই দেশের বাণিজ্য, জ্বালানি বিনিময় এবং জনসম্পৃক্ততা চলমান আছে বলেও মন্তব্য করেন হাই কমিশনার। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই দিনটিকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ দিবসটি উপলক্ষে রাজধানীর সামরিক জাদুঘরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মানুষের রক্তের বিনিময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তৈরি হয়েছে। যেই ভ্রাতৃত্ববোধ আমরা বিনিময় করি তা মোটেও ঠুনকো বা ক্ষণস্থায়ী কিছু নয়, এটা চিরস্থায়ী। ভারত ৭১-এ যেমন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক জাতি হওয়ার যে লক্ষ্য, তা পূরণে আমরা বাংলাদেশের পাশে আছি। নানা সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ভারতীয় কূটনীতিক। জানান, দুই দেশের মানুষের মধ্যে নির্ভরশীলতা বহুমাত্রিক। তাই ভারত বাংলাদেশ কারো পক্ষেই একা একা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান প্রণয় ভার্মা। একটি ঝড়ো পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন বাংলাদেশে এসেছে তা সত্ত্বেও আমাদের বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং জনসম্পৃক্ততা চলমান আছে। আমরা পরস্পরের উপর নির্ভরশীল, তাই আমাদের একার পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই বাস্তবতার নিরিখে আমাদের পারস্পরিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে। অনুষ্ঠানে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।